আল্লাহর নবী রমজান মাস চলছে, ফরজ হুকুম, আল্লাহ কইছে খাবি না, বিবির কাছে যাবি না। আমি গেছি গা, আল্লাহর নবী আমার রোজা তো আমি ভেঙে লাইছি। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, রোজা ভাঙছর জরিমানা দিয়ে ঠিক করে আনা। কি জরিমানা? একটা গোলাম আজাদ করবি। কি কর নবী, আমি নিজেই গোলাম মার্কা, আমার কোনো গোলাম টোলাম নাই, গরিব মানুষ, আমি এটা কেমনে করবো, একটু নরম করেন, সহজ করেন। আল্লাহর রাসূল বললেন তাহলে 60টা রোজা রাখবি। বুখারী 60টা রোজা রাখবি। সে একটা পারি না, সারা লাইছি কাম, আর এইরকম বুঝা লয়া বাড়ি যাম দিমু পিট দিয়ে আমারে একটাই তো ঠিক রাখতে পারি না। আল্লাহর রাসূল আমারে এরকম কঠিন কিছু দিবেন না, সহজ করে দেন, আর একটু সহজ করে দেন। আল্লাহর নবী বলে তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দে, 60টা মিসকিন খাওয়ায় দে। সাহাবী কয় নিজেই খাওয়ান পেন, আরেকজনকে খাওয়ান, আমার কোনো খানা পিনা কিছু নাই, আমার কাছে কিছু নাই। নবীজির কাছে একটা পুটলা আছে, যে পুটলার ভিতরে আটা আছে, খেজুর আছে, নাস্তা পানি আছে, খাবার দাবার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুটলাটা তারে দিয়ে কয় এই যে নাও আটা খেজুরওয়ালা বস্তা একটা তোমার হাদিয়া দিয়ে দিলাম, এটা দিয়া খাওন খাওয়ায় দাও, মিসকিনদেরকে খানা খাওয়ায় দাও। বস্তাটা কোন রকম কষ্ট মষ্ট করে মাথার উপরে তুললা আল্লাহর রাসূলের দিকে তাকায় কয় আর এই বস্তাটা আমারই দরকার, কারণ গোটা মদিনায় খুঁজা দেখছি আমার সাথে গরিব আর কেউ নেই, অনুমতি দিলে এটা আমি খায়ালাই। বস্তা লজ্ঞা ভাগ্যা পড়ছে, জাহাকান নবী নবীজি হাইসা দিছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। নবী হাইসা দিছে কেন? অন্য হাদিস প্রমাণ করে নবী হাসে কেন? আল্লাহ যখন হাসে নবীও তখন হাসে। এই কারণে হাদিসে মুসালসাল বিযহিক আছে, বুখারীর আলফাজ হাইসা দিছে নবী। আবার হাদিসে মুসালসাল বিযহিক ইবনে মাসউদ বলে আল্লাহর রাসূল আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল বলে আমি হাসি, আল্লাহ হাসে জন্য আমি হাসি। তার মানে হলো এর রোজা ভাঙার কারণে হাসা যে দিছে একে আর এর পিটনি দিবে, বুদ্ধি কম হওয়ার কারণে আল্লাহ হাসি দিয়া বলে দিছে থাক নবী ওরে ছেড়ে দেন, আমিও ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। জাহিলুত তাকদীর যদি কেউ হয় তাহলে তার জন্য মুআমালা আসান হয়। এ কারণে আল্লাহ কয় ঠিক আছে আমার ভয়ে নিজেরে পুড়ছ, আমার ভয়ে নিজেরে ছাই বানাইছ, আমার ভয়ে বাতাসে পানিতে লুকাইছো, যা এই তাকওয়ার কারণে তোরে মাফ করে দিলাম, এই তাকওয়ার কারণে মাফ করে দিলাম। ইবনুল হাজার আসকালানি হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস, ইবনুল হাজার আসকালানি শারিহুল বুখারী, তিনি বলেন আসলে লোকটা জাহিলুত তাকদীর না, সে জানে আল্লাহ আবার খাড়া করবে, সে জানে জাহিলুত তাকদীর না সে, কিন্তু তার আরেকটা গুণ হলো খোদা ভীতির পাশাপাশি তার ভেতরে সিগারুন নফস আর অপরাধের স্বীকারোক্তি আছে। ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারায়ে তাকবীর। সুতরাং কেউ যদি অপরাধ করো অপরাধটা দেখবা। তুমি মিয়া নামাজ পড়ো না, হুজুর নামাজ পড়ে, তোমার দাড়ি নাই, হুজুরের দাড়ি আছে, তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, মৌলবীর ভেতরে ইলম আছে, তারপরেও তোমার অযোগ্যতা তুমি দেখো না, তুমি কও আমরাও মানুষ, হুজুরও মানুষ। তুমি যে কিছু অযোগ্যতা তোমার আছে এগুলো তুমি দেখবা, তোমার কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে দেখবা। যারা নিজের ত্রুটি দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তারপরেও কয় আমার মতো ভালো মানুষ এলাকায় আছে, নিজের অপরাধ দেখে না যে তার কখনো তওবা নসিব হয় না। এ কারণে আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের দিকে দৌড়াও,
নিজেকে অপরাধী মনে করে মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা বলে জান্নাত আমি মুত্তাকি বান্দার জন্য বানাইছি। তোমার দৌড়, তোমার ঝাঁপ, তোমার রুনাজারি, তোমার ইস্তিগফার দিয়ে তুমি প্রমাণ করো যে তুমি আমাকে ভয় পাও। যদি তুমি আমার ভয় প্রমাণ করতে পারো তাহলে জান্নাত উইদ্দাতুল লিল মুত্তাকিন। আপনারা যে গভীর রাতে বসে আছেন এটিও একটি তাকওয়া আল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা কাফন চোরার ওই তাকওয়া যদি কবুল হয় তাহলে আপনাদের এটাও কেন কবুল হবে না? আল্লাহ তাআলা এই তাকওয়াটুকুনো কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। জোরে আওয়াজ করে বলেন আমিন। এবং কবরে যাওয়ার আগে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন আমিন। ইন্তজার করেছেন, দেরি হয়েছে, দুঃখিত, ব্যস্ততা বেশি, তাই সময় মতো আসতে না পারায় ব্যথিত, মর্মাহত। কিছু কথা বললাম, যা বলেছি এগুলো বুঝার চেষ্টা করা এবং নিজেদের ভুল ত্রুটিগুলোকে দুনিয়ায় ক্ষমা নেওয়ার মেহনত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন। এই মজমাকে কবুল করেন, ওলামাদের মেহনতকে কবুল করেন, যারা এই আয়োজন করেছে তাদেরকে কবুল করেন এবং এই কবরবাসী যারা এই কবরস্থানে ঘুমিয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আকাবির বুজুর্গ যারা হারিয়ে গেছেন তাদের দারাজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। এ আশাবাদ ব্যক্ত করি আজকের হাজিরি এখানেই ইতি টানতাছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মুরব্বিরা দোয়া করে দিবেন, দোয়া করে একসাথে এখান থেকে সবাই একসাথে বিদায় নেবেন। আর কেউ আছে? হ্যাঁ, তাহলে সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা